ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখো আজকে আমরা তোমাদের সামনে একটা নতুন টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অথবা ফিক্সড প্রিপোজিশন। প্রিপোজিশন এমন একটা পার্টস অফ স্পিচ যা কিন্তু সেন্টেন্সের মধ্যে ভুল হলে সেটা গ্রামাটিক্যাল এরর নিয়ে আসে। অতএব সঠিক ওয়ার্ডের সাথে সঠিক প্রিপোজিশন ইউজ করাটা খুব প্রয়োজনীয়। তো আজকে আমরা কয়েকটা ওয়ার্ড দেখব যে সেই ওয়ার্ডগুলো কোন কোন প্রিপোজিশনকে কখন ফলো করে। ওকে, তো এটা একটা সিরিজের মতোই হবে, কেননা একদিনে তো সমস্ত ওয়ার্ড বলা সম্ভব না, আর আমরা সমস্ত ওয়ার্ড নিয়ে আলোচনা করবও না। যেগুলো আমাদের বিশেষভাবে প্রয়োজনীয় সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। তো দেখো অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমরা ওয়ার্ডগুলোকে নিয়ে এসেছি। প্রথম ওয়ার্ড আমাদের এগ্রি। তো এগ্রির সাথে দুটো প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে এগ্রি উইথ এবং এগ্রি টু। ঠিক আছে, তো এগ্রি উইথ কখন বসে? যখন কোনো পার্সনের সাথে আমরা সহমত হচ্ছি। এগ্রি মানে সহমত হওয়া, কোনো ব্যক্তির সাথে যখন আমরা সহমত হচ্ছি, দ্যাট ইজ এগ্রি উইথ। এবং এগ্রি টু হচ্ছে যখন কোনো ব্যাপারে আমরা সহমত হচ্ছি, কোনো বিষয়ের ওপরে, অ্যাবাউট এনি ডিসকাশন যখন আমরা সহমতে আসছি, দ্যাট ইজ এগ্রি টু। সেকেন্ড আমাদের হচ্ছে অ্যাংরি। অ্যাংরি মানে রেগে যাওয়া। ওকে, তো অ্যাংরির সাথে আমরা মেইনলি জানি অ্যাংরি উইথ বসে এবং অ্যাংরি অ্যাট বসে, কিন্তু আরো একটা প্রিপোজিশন যেটা অ্যাংরির সাথে বসে সেটা হচ্ছে ফর। অ্যাংরি উইথ বসবে যখন তুমি কোনো ব্যক্তির উপর রেগে যাবে, অন্য কেউ কোনো ব্যক্তির উপর রেগে যাবে, তখন হচ্ছে অ্যাংরি উইথ। অ্যাংরি অ্যাট হচ্ছে যখন কেউ কারোর ব্যবহারে রেগে যাবে। সাপোজ I am angry at his rude behavior. ঠিক আছে, I am angry at his rude behavior. তো এই যে তার বিহেভিয়ার, একটা থিং, সেটা হচ্ছে angry at। কিন্তু I am angry with রাম। রাম একটা পারসন, তো সেক্ষেত্রে angry with বসছে। সেরকমই I agree with রাম about this matter বা on this matter। তো যেহেতু রাম একজন ব্যক্তি, সেই কারণে রামের সাথে এগ্রি উইথ। ঠিক আছে, কিন্তু এগ্রির সাথে টু কোথায়? অল দ্য টিচার্স এগ্রিড টু দ্য প্রপোজাল অফ এন্ডিং স্কুল অ্যাট 4 PM বা এন্ডিং স্কুল বাই 4 PM। প্রত্যেক টিচার সহমত হলো যে তারা স্কুল 4টের সময় শেষ করবে। 4টের সময় স্কুলটা শেষ করা একটা ম্যাটার, তো ম্যাটারের ক্ষেত্রে এগ্রি যখন করব তখন টু হবে। পরবর্তী যেটা অ্যাংরি ফর, কোনো কারণে, একটি কারণে যদি কেউ রেগে যায় কারোর প্রতি, যেমন ধর একটা উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি। I am angry with him for being late। ঠিক আছে, আমি এই যে হিম হচ্ছে ব্যক্তি, আমি তার সাথে মানে তার উপরে রেগে রয়েছে। I am angry with him কি কারণে? না for being late। তো this one is reason for, this one is person। কার সাথে রেগে আছি? না তার সাথে রেগে আছি। ওকে, অথবা the teacher is angry at rude behavior। শিক্ষক মহাশয় খারাপ ব্যবহারের জন্য রেগে গেছেন, খারাপ ব্যবহারের উপর রেগে গেছেন। তো এক হচ্ছে থিং। লাস্ট আমাদের 3 নম্বর, যেটা নট লাস্ট, 3 নম্বর হচ্ছে অ্যাপিল। অ্যাপিল অর্থাৎ মেক রিকোয়েস্ট, কারোর কাছে কোনো অনুরোধ করা, কোনো অনুরোধ নিয়ে যাওয়া, দ্যাট ইজ অ্যাপিল। তো অ্যাপিল আমরা সবসময় অথরিটিকে করি। ঠিক আছে, প্রথম দেখো কোনো যদি পার্সন, ধরো আমাদের ঊর্ধ্বতন যারা আছেন, তুমি তোমার স্কুলের হেডমিস্ট্রেসকে অ্যাপিল করবে যে আমাকে আর্লি লিভ দিন। তো হেডমিস্ট্রেসকে তুমি যখন করছো অ্যাপিল, বা হেডমাস্টারকে করছো, তখন অ্যাপিলের সাথে টু। আই অ্যাপিলড টু মাই হেডমিস্ট্রেস। ওকে, তার পরবর্তী অ্যাপিলের সাথে আর একটা বসে, সেটা ফর। যখন তুমি কোনো জিনিস চেয়ে কোনো কারণে হেডমিস্ট্রেসকে বা হেডমাস্টারকে, ব্যাংকের ম্যানেজারকে আবেদন জানাচ্ছ, তখন কিন্তু ফর বসবে। দেখো সেটা কিরকম? I appealed to the
মিস্ট্রেস মানে আমি মিস্ট্রেস ভাবো। I appealed to the HM for an early leave. দ্রুত বাড়ি যাওয়ার জন্য, দ্রুত আমাকে ছেড়ে দেওয়ার জন্য আমি HM কে অ্যাপিল করলাম। তো যেহেতু HM একজন পারসন, সেই কারণে অ্যাপিলড টু, কারণ কি না আর্লি লিভ, দ্যাটস ওয়াই এখানে ফর। রিজনের ক্ষেত্রে কি, সরি রিজন না, জিনিসের ক্ষেত্রে কি আমরা একটা আর্লি লিভ চাই, একটা বস্তু চাই, আমি চাই কোনো কিছু থিং, তো সেক্ষেত্রে হচ্ছে আর্লি লিভটা হচ্ছে সেই থিং, দ্যাটস ওয়াই এখানে ফর বসছে। এরকমই ভাবে আমরা আজকে টোটাল 5টা দেখব, 5টার সাথে আলাদা আলাদা প্রিপোজিশন ইউজ হবে। দেখো নাম্বার 4 আমাদের ব্লাইন্ড। তো ব্লাইন্ডের ক্ষেত্রে দুটো প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে ব্লাইন্ড ইন এবং ব্লাইন্ড টু। ঠিক আছে, ব্লাইন্ড ইন এবং ব্লাইন্ড টু এই দুটো প্রিপোজিশন আমাদের বসে। তো ব্লাইন্ড ইন কখন হয়, যখন তুমি চোখে বা কেউ এক চোখে অন্ধ, এক চোখ দিয়ে দেখে, তার ভিশন যে পাওয়ারটা, ভিশন এবিলিটি, সেইটা নিয়ে তুমি যখন কথা বলছো তখন সে হচ্ছে ব্লাইন্ড ইন তুমি ইউজ করবে। ব্লাইন্ড টু তুমি কখন করবে, ধরো কোনো একটি মা আছেন যিনি কিনা তার ছেলের দোষের প্রতি অন্ধ, তিনি তার ছেলের কোনো দোষ দেখতে পান না, তখন হচ্ছে ব্লাইন্ড টু। ওয়ান্স ফল্ট, একজনের যে দোষ, সেই দোষের ক্ষেত্রে তুমি যখন কোনো রকম দৃকপাত করছো না, তখন তুমি ব্লাইন্ড টু বা কেউ ব্লাইন্ড টু। ওকে, সাপোজ সেন্টেন্সে দেখো the man is blind in one eye, এক চোখে দেখতে পায় না, তার ভিশন প্রবলেম আছে, তার ওয়াচিং ক্যাপাবিলিটিতে প্রবলেম আছে, তখন হচ্ছে ব্লাইন্ড ইন। ঠিক আছে, আচ্ছা, ব্লাইন্ড টু, the woman is blind to her son's fault. ভদ্রমহিলা কিসের প্রতি অন্ধ, না তার ছেলের যে দোষ, সেই ছেলের দোষের প্রতি ভদ্রমহিলা অন্ধ। ঠিক আছে, তো ব্লাইন্ড টু ইজ ওয়ানস ফল্ট, ব্লাইন্ড ইন হচ্ছে ভিশনারি যে ব্যাপারটা, সেক্ষেত্রে হচ্ছে ব্লাইন্ড ইন। তো দেখো 5 নম্বর আমাদের যে ওয়ার্ড, সে হচ্ছে কনফার। কনফার মানে হচ্ছে কাউকে কোনো সম্মানে ভূষিত করা বা এরকম কোনো কিছু, কনফারের ক্ষেত্রে মানে কনফারের বোঝাতে ব্যবহৃত হয়। তো কনফারের সাথে আমাদের কি কি প্রিপোজিশন লাগে দেখো, কনফার উইথ, কনফার এগেইনস্ট। কনফার মানে কি, কাউকে কোনো কিছু পারমিট করা, গ্র্যান্ট করা, যেটা বললাম ভূষিত করা কোনো সম্মানে, সেটা হচ্ছে কনফার। তো কনফার আমি দুভাবে করতে পারি, একটা হচ্ছে তার সপক্ষে গিয়ে করতে পারি, অথবা কোনো ম্যাটারের ক্ষেত্রে, কোনো বিষয়ের ক্ষেত্রে কনফার এগেইনস্ট। ঠিক আছে, সাপোজ রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ কনফার্ড উইথ নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। প্রত্যেকটা সেন্টেন্স আমি লিখছি না, আমার স্পেস ইস্যু আছে আজকে, তো আমি মুখেই বলে দিচ্ছি যে কারণে। রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ কনফার্ড উইথ নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। তো রবীন্দ্রনাথ ট্যাগরের সপক্ষে নাইটহুড দেওয়া হয়েছিল, সম্মানিত করা হয়েছিল, দ্যাটস ওয়াই কনফার উইথ। আই কনফার্ড এগেইনস্ট দিস ইস্যু, আমি এই বিষয়ের বিরুদ্ধে গিয়ে কথা বললাম। তো সেক্ষেত্রে কি কোনো বিষয়ের ক্ষেত্রে, কোনো পয়েন্টের ক্ষেত্রে, কোনো পয়েন্ট অফ ভিউ বা স্ট্যান্ডিং পয়েন্টের ক্ষেত্রে আমরা কনফার যদি মিলিত না হতে পারি, সহমত না হতে পারি, তখন হচ্ছে কনফার এগেইনস্ট। ওকে, তো এই ছিল আমাদের কনফার পর্যন্ত। আমরা আরেকটা করব, সেটা হচ্ছে 5 নম্বর গেল আমাদের লাস্ট, আজকে সি দিয়েই শেষ করছি। আগামী ক্লাসে পরবর্তীগুলো নিয়ে আসা হবে, যতদূর সম্ভব করিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। পরবর্তী যেটা, সেটা হচ্ছে কমপ্লেইন। কমপ্লেইন মানে কি, তোমরা ছোট থেকে করতে করতে বড় হচ্ছ,
অভিযোগ করা, তাই তো? তো আমাদের কমপ্লেইনের ক্ষেত্রে কি কি প্রিপোজিশন ইউজড হয় সেটা আমরা দেখব। দেখো এইখানে একটা খুব মজার বিষয় আছে, ঠিক আছে? কমপ্লেইনের সাথে চারটে প্রিপোজিশন লাগে। ওকে, কমপ্লেইনের সাথে চারটে প্রিপোজিশন ইউজড হয়, টু, এগেইনস্ট, অফ, ফর। আচ্ছা, টু কি? তুমি যাকে কমপ্লেইন করছো, ধরো তুমি এইচএম কে কমপ্লেইন করছো, আই কমপ্লেইন টু দ্য এইচএম। আমরা এটা একটা সেন্টেন্সের মধ্যেই বোঝার চেষ্টা করব। দ্য পারসন to whom the complaint is lodged. ওকে, সেই ব্যক্তি যার কাছে কমপ্লেইনটা লজ করা হলো তার ক্ষেত্রে আমি লিখব টু। এগেইনস্ট হচ্ছে পারসন, সেম। কোন পারসন এখানে? যার কাছে তুমি করছো সে হচ্ছে টু, যার বিরুদ্ধে করছো গিলটি পারসন, যে দোষী, সে হচ্ছে এগেইনস্ট। অফ হচ্ছে কি নিয়ে করছো, দ্য থিং, ঠিক আছে? যে বিষয়ে তোমরা কমপ্লেইনটা করছো, তো সামথিং। ফর হচ্ছে তুমি দ্য ভিকটিম, এও কিন্তু ফর ও পারসনের ক্ষেত্রে ইউজড হয়, কিন্তু ফর কার সাথে দেব? যে ভিকটিম। হু ইজ ভিকটিম? যার উপর কোনো অন্যায় হয়েছে, তুমি তার কমপ্লেইন করছো, তার হয়ে যখন করছো, দ্যাট ইজ ফর। তাহলে টু কখন? যখন কারোর কাছে তুমি কমপ্লেইন করছো, যার কাছে তুমি কমপ্লেইন করছো, টু। এগেইনস্ট কখন? যে ব্যক্তি গিলটি, যে কোনো অন্যায় করেছে, তার বিরুদ্ধে তুমি কমপ্লেইন লজ করছো, তখন সেটা হচ্ছে এগেইনস্ট। অফ কি? সামথিং, কোন একটা বিষয়, যে বিষয়টা নিয়ে তুমি কমপ্লেইন করতে চাইছো। আর ফর কি? যে ভিকটিম, যার উপর কোনো অন্যায় হয়েছে, কোনো অবিচার হয়েছে, কোনো অত্যাচার হয়েছে, সেক্ষেত্রে তার সাথে হবে ফর। ওকে, তো এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখো। The villagers complained to the police against the person, বা against ধরো against the boy of molesting the girl child. Okay, the villagers complained to the police, acha, against the boy for the girl, বা এখানে ফরটা না প্লেস করে কমপ্লেইন টু দ্য পুলিশ ফর দ্য গার্লটা এখানে দিই। হ্যাঁ, ফর দ্য গার্ল এগেইনস্ট দ্য বয় অফ মলেস্টিং হার, এখানে গার্ল চাইল্ড দিলাম না, হার। তো দেখো কি দাঁড়াচ্ছে, দ্য ভিলেজার্স কমপ্লেইন টু দ্য পুলিশ ফর দ্য গার্ল এগেইনস্ট দ্য বয় অফ মলেস্টিং হার। একটু সেন্টেন্সটা শুনতে খটোমটো লাগলেও কোনো ব্যাপার নয়। কমপ্লেইনের সাথে যে চারটে প্রিপোজিশন যাচ্ছে কিভাবে যাচ্ছে দেখো। সেই গ্রামবাসীরা পুলিশ কাকে করলো কমপ্লেইন? পুলিশকে করলো। ফর দ্য গার্ল কার জন্য করলো? না ভিকটিমকে, তাহলে মেয়েটি, ঠিক আছে? কার বিরুদ্ধে করলো? এগেইনস্ট দ্য বয়, সেই ছেলেটির বিরুদ্ধে করলো। অফ মলেস্টিং দ্য গার্ল চাইল্ড, কোন বিষয়ের জন্য? না গার্ল চাইল্ডটি, মেয়েটিকে ছেলেটি মলেস্টেশন করেছে বা হেনস্থা করেছে, সেই কারণে ভিলেজাররা পুলিশের কাছে মেয়েটির হয়ে ছেলেটির বিরুদ্ধে কমপ্লেইন করলো। বোঝা গেল? তো এইভাবে কমপ্লেইনের সাথে চারটে প্রিপোজিশন ইউজড হয় এবং আলাদা আলাদা মানে তৈরি করে। ফিক্সড প্রিপোজিশন
প্রিপোজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, বা চ্যাপ্টার না বলা ভালো, একটা অ্যাপ্লিকেশন, যা না জানলে তোমাদের কিন্তু সেন্টেন্স মেকিংয়ে অনেক ভুল থেকে যাবে। অতএব এই ভিডিওটিকে খুব ভালো করে দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত। আর লিস্টগুলো অবশ্যই, এগুলো কিন্তু এক্সট্রাক্টেড প্রিপোজিশন, এমন নয় যে একটা বই টোটাল তোমাদের কমপ্লিট করানো হচ্ছে বইয়ের চ্যাপ্টার। ওকে, ইম্পর্টেন্টগুলো লেখানো হবে, তো প্রত্যেকে নোট ডাউন করে নেবে। চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে, বাকি যা যা ভিডিও আসছে সব কিছুর পাশে থাকো, তাতে তোমরাই উপকৃত হবে এবং ভীষণভাবে উপকৃত হবে। হ্যাঁ, তো প্রত্যেকটি ভিডিওকে সাপোর্ট করো। ভালো থেকো প্রত্যেকে, টাটা।